ইরান জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ অব্যাহত থাকায় রাজনৈতিক উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। আর দেশব্যাপী চলমান এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামী প্রজাতন্ত্র ইরান নিয়েছে কঠোর অবস্থান। দেশটির কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের প্রতি এমন একটি চূড়ান্ত বার্তা জারি করেছে যা চলমান বিক্ষোভের তীব্রতা কমাবে নাকি পরিস্থিতি আরও জটিল করবে তা নিয়ে রয়েছে শঙ্কা। আর আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের মধ্যেই তেহরানের এই পদক্ষেপ এখন আলোচনার কেন্দ্রে। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে নতুন কড়াকড়ি বার্তা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের আত্মসমর্পণের জন্য 3 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আত্মসমর্পণ করলে শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানোর আশ্বাসও দিয়েছে ইরান পুলিশ। ইরানের জাতীয় পুলিশের প্রধান আহমেদ রেজা রাদান বলেছেন, অনেক তরুণ অজান্তেই দাঙ্গায় জড়িয়ে পড়েছেন। তারা শত্রুপক্ষের সেনা নন, বরং বিভ্রান্ত ও প্রতারিত ব্যক্তি। ইসলামী প্রজাতন্ত্রের আইনের আওতায় তাদের প্রতি সহনশীল আচরণ করা হবে। এজন্য তাদের সর্বোচ্চ 3 দিন সময় দেওয়া হয়েছে আত্মসমর্পণের জন্য। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সহিংস দমন পীড়নের ফলে বর্তমানে বিক্ষোভ অনেকটাই স্তিমিত। এদিকে ইরানের সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন, সহিংসতায় অন্তত 5,000 মানুষ নিহত হয়েছেন। তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে গ্রেফতারের সংখ্যা আরও অনেক বেশি। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শত্রু রাষ্ট্রগুলো ইরানকে অস্থিতিশীল করতে এই দাঙ্গায় উস্কানি দিয়েছে বলেও দাবি তেহরানের। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহের শেষ পর্যন্ত প্রায় 3,000 মানুষকে গ্রেফতার করা হয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর দাবি এই সংখ্যা 20,000 পর্যন্ত হতে পারে। এর আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া ভাষায় বলেছিলেন, দেশি বিদেশি অপরাধীরা কোনোভাবেই শাস্তি এড়াতে পারবে না। সব মিলিয়ে আত্মসমর্পণের এই 3 দিনের সময়সীমাকে কেন্দ্র করে ইরানের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে সেদিকে তাকিয়েই এখন আন্তর্জাতিক মহল। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।